स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन्नमस्ते 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 स्वाराज्य साम्राज्य विभूतिरेषा भवत्कृपा श्रीमहिमप्रसादात् प्राप्ता मया श्रीगुरवे महात्मने नमो नमस्तेस्तु पुनर्नमोस्तु नमो नमस्तेस्तु पुनर्नमोस्तु नमो नमस्तेस्तु पुनर्नमोस्तु नमस्तस्मै सदैकस्मै महसे नमः तदेतद्विश्वरूपेण राजते गुरुराजते सकलभुवनमध्ये निर्धनास्तेऽपि धन्याः निवसति हृदि येषां श्रीहरेर्भक्तिरेका हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः। जय गुरु जय गुरु जय गुरु। আমি কদিন ধরে যা কিছু বলছি সেটা কি, যে আমাদের জীবনে ভগবানের প্রতি যে ভক্তি, সেই ভক্তি অহৈতুকী ভক্তি করে গড়ে তুলতে হবে। ভগবানের কাছে কিচ্ছু চাইব না, ভগবান তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি তোমাকে ভক্তি করি। এবং ভক্তি আমার জীবনে যদি দুঃখ আসে, ঘাত প্রতিঘাত আসে, তাহলে ভক্তি যেন কমে না যায়। ভগবান তুমি কেন এরকম করলে, তোমাকে আর পুজো করবো না, এত পুজো করি তা সত্ত্বেও আমার এরকম হলো, এইরকম ভাব যেন মনের মধ্যে না হয়। অর্থাৎ ভগবান হচ্ছেন তিনি, যিনি আমার সর্বস্ব, আমার পরম গতি, তিনি আমার পরম সুরিত, তিনি আত্মারূপে অন্তরাত্মারূপে আমার অন্তরে আছেন। সেই কথাটা মনে রেখে জীবনের প্রতিটি কর্ম করা, সমস্ত কর্ম। আমি ভাগবতের যে প্রথম তিনটে শ্লোক, প্রথম শ্লোকের শেষে ছিল সত্যম পরম ধীমহি, মনে আছে? সত্যম পরম ধীমহি, সত্যস্বরূপ সেই পরব্রহ্মকে আমি ধ্যান করি, এই কথাটা মনে রাখি। এবং যা কিছুই বলছি, বারে বারেই বলছি যে আমাদের শাস্ত্র গ্রন্থগুলো যা কিছু আমাদের বলছে, যারা মহাত্মা, যারা মহাপুরুষ, যারা এসব গ্রন্থ পাঠ করেছেন শুধু নয়, যারা নিজের জীবনের একটা অঙ্গ করে তুলেছেন, তারা যখন বলছেন, তারা কি বলছেন, যে এই শাস্ত্র গ্রন্থগুলির দ্বারা আমরা সবসময় চাইছি যে সাধারণ মানুষ, সুখ দুঃখ তাদের হবেই, কিন্তু সেই সুখ দুঃখের মধ্যেও তারা যেন ভেসে থাকতে পারে। এবং ভেসে থাকবে কি করে?
সাধারণ মানুষ সাধারণত বাইরের জিনিসগুলোতেই মন যায় তাদের, এটা চাই ওটা চাই, মনে করে যে এটা চাই, এটা পেলে ভালো হবে, ওটা পেলে ভালো হবে, তাহলেই আমি সুখী হব। কিন্তু দেখা যায় যে কোনো জিনিস স্থায়ী নয়, সুখগুলো স্থায়ী হয় না। একটা সুখ আসে, একটা আনন্দ আসে, যে জিনিসটা চেয়েছিলাম সেটা হয়তো পেলাম, কিন্তু তারপর সেটা আর থাকে না বা সেটা পুরনো হয়ে যায়, তখন একটা নতুন জিনিসের সন্ধান করে মন। কাজে বাইরের জিনিস থেকে কখনো চিরস্থায়ী সুখ পাওয়া যায় না, এই কথাটা বারে বারে আমাদের শাস্ত্রগ্রন্থ বলছে। এবং বলছে কি, যে তোমরা নিজের অন্তরে যে ভগবান আছেন অন্তরাত্মা রূপে, সেই ভগবানই সর্বব্যাপী হয়ে চারিদিকে আছেন, সেই হৃদয়ের যে অন্তর্যামী অন্তরাত্মা রূপে আছেন, সেইখানে তোমরা একটুখানি ভিতরে ডুব দাও। শুধু বাইরের দিকে তাকিও না, ভিতরে একটু ডুব দাও, সেই অন্তরাত্মাকে অনুভব করার চেষ্টা করো। তিনি হচ্ছেন অবিনাশী, অজর, অমর, তিনি পরিণামবিহীন, তার কোনো পরিণতি হয় না, পরিণাম হয় না। কাজেই তিনি একমাত্র, তিনি, তাকে যদি আমরা ধরে থাকি, যেহেতু তার মধ্যে কোনো পরিবর্তন নেই, আমাদের মনের সবসময় পরিবর্তন আছে, দেহের পরিবর্তন আছে, বুদ্ধির পরিবর্তন আছে, সেই জন্য আমরা সুখ দুঃখগুলো ভোগ করি। যখন পরিবর্তনগুলো আমাদের মনোমতো হয় তখন আমরা সুখী হই, যখন পরিবর্তনগুলো মনোমতো না হয় তখন আমরা দুঃখী হয়ে পড়ি, তাই না? যেরকম ধরো স্বাস্থ্য, দেহ, আমাদের যখন দেহ ভালো থাকে, আমরা দেখি যে হ্যাঁ আমরা বেশ সব কিছু কাজ টাজ করতে পারছি, বেশ সুস্থই আছে, আমরা সুখী থাকি, সে আমারই হোক, নিজের হোক, বা আমার পরিবারের সকলের হোক। কিন্তু যখন দেহর পরিবর্তন হয়, ধরো কোনো অসুখ বিসুখ করলো, এটা পরিবর্তন, বা জরা বা বার্ধক্য হলো, তখন কি হলো মনটা? তখন ভয় পায়, সংশয়িত হয়, দুঃখ পায়, তাই না? কাজেই পরিবর্তন, আমি দেহের কথা বললাম, সেরকম মন এবং বুদ্ধিরও এরকম পরিবর্তন সমানই হয়ে থাকে। কাজে এই পরিবর্তনশীল জগতে, পরিবর্তনশীল দেহ নিয়ে আমরা কখনোই সুখী হব না। সেই যে ভিতরে আমাদের যিনি ভগবান আছেন, অন্তরাত্মা আছেন, তাকে যদি ধরে থাকতে পারি, তাকে যদি অনুভব করতে পারি, প্রতিটি কর্মর সময় যদি মনে করতে পারি যে ভগবান আমার সৃষ্টি করেছেন, এই যা কিছু করছি কারণ তার দ্বারাই হচ্ছে, তারই ইচ্ছায় হচ্ছে। আছে না একটা গান, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তাই তো? এটা আমরা গান হিসেবে শুনি, কিন্তু এই গানটা নিয়ে বিচার করতে হবে। কর্ম করার সময় সকলেই তোমার ইচ্ছা, তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, তার ইচ্ছাতেই জগৎ চলছে, তার ইচ্ছাতেই সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, তার ইচ্ছাতেই গাছপালা হচ্ছে, এক একটা ঋতু আসছে, এক একটা ঋতুর ফুল ফল এ সমস্ত আসছে। সেরকম মানুষেরও তিনিই মানুষকে চালাচ্ছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব তার দ্বারা সৃষ্টি, কেউ আমরা সৃষ্টি করতে পারি না। একটা ছোট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা মায়ের গর্ভে জন্ম নিয়েছে, মা হয়তো খেয়েছে পড়েছে, মাকে ভালো করে দেখাশোনা করা হয়েছে, কিন্তু বাচ্চাটি যে একটা ছেলে হবে কি মেয়ে হবে কিছু কি জানা আছে? বাচ্চাটি সুস্থ সবল হবে না বাচ্চাটি একটু রোগা হবে তা কে জানে? আমার হাতে তো নেই, কারোর হাতে নেই। বুদ্ধি হবে কি বুদ্ধি হবে না, সব কিছু তার হাতে। এইটুকু কথা আমি কালকে কি বলেছিলাম, শুধু মনে করাবো, হে ভগবান আমি তোমার, তুমি আমার, আর আমার কাছে কোনো কিছুই আমার নয়, সব কিছু তোমার, তুমি আমাকে যা কিছু ভোগ করতে দিয়েছো সব হচ্ছে তোমার। এই কথাগুলো বলে বলছি আমি ভাগবতে, এই যে জ্ঞানটা, এটা একটা জ্ঞান, শুধু ভক্তি করলে তো হবে না। শুধু আমরা পুজো করলাম, মন্দিরে গেলাম, বুড়িমা তলায় রোজ আরতি দেখলাম, খুব ভালো কথা, বুড়িমাকে ভক্তি করা তো ভালো কথা, বিভিন্ন তীর্থস্থানে যাওয়া ভালো কথা, কিন্তু সেই রকম করেও সেটা যে আমরা রোজ করছি, তা সত্ত্বেও আমাদের ভয় যাচ্ছে না কেন? আমাদের সংশয় যাচ্ছে না কেন? আমাদের মনের যে আলোড়নগুলো, কখনো কাউকে ঈর্ষা করছি, কখনো কাউকে ঘৃণা করছি, কখনো কাউকে খুব ভালোবাসছি, এই সমস্তগুলো হচ্ছে কেন? এই সমস্তগুলো জানবার জন্য আমাদের শাস্ত্র পড়তে হবে, জ্ঞানটাকে দেখতে হয়। জ্ঞানের কথা কি বললাম, যে আমাদের স্বরূপ হচ্ছে আমাদের অন্তরাত্মা,
যার কোনো পরিবর্তন নেই। এই কথাটা কি বোঝাতে পেরেছি? এই কদিনে বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন সেই জ্ঞানের সঙ্গে মানুষের মন শুধু জ্ঞানটা দিয়ে তৃপ্ত হয় না। মানুষের মন হচ্ছে ভগবানের প্রতি আমরা ছোট থেকে একটা ভক্তি ভালোবাসা বোধ করি, সেটা হয়তো পরিশুদ্ধ নয়। আমরা ভগবানের কাছ থেকে শুধু চাই, কিন্তু ভক্ত হিসাবে তার কাছে কিছু চাওয়ার কথা নয়। কিন্তু তবু তাকে তো আমরা মনে করি একজন যাকে আমরা ভক্তি ভালোবাসা দিই। সেই ভগবানের কথা শোনবার জন্য সেই ভক্তির সঙ্গে জ্ঞানটাকে মিশ্রিত করে মনের আবেগ দিয়ে ভক্তিকে বাড়িয়ে তোলা, সেটাই ভাগবতের মধ্যে আছে। ভাগবতে ব্যাসদেব শ্রীহরি বিষ্ণুর যশ কীর্তন করেছেন, লীলা কীর্তন করেছেন। যেই কীর্তনটা করে কি বলছে, মানুষের মনে এমন ভক্তির উদয় হয় যেটা হচ্ছে শোক মোহ এবং ভয়কে নাশ করে দেয়। তো কালকে আমি বলতে শুরু করেছিলাম যে ব্যাসদেব মনে করলেন যে মহাভারত রচনা করেছি, ব্রহ্মসূত্র রচনা করেছি, পুরাণ করেছি, বেদ ভাগ করেছি, সব কাজ করেছি মানুষের উন্নতির জন্য। মানুষের উন্নতি হচ্ছে না, মানুষ এই বিষয় আশায় আঁকড়ে পড়ে আছে, ভগবানের দিকে পূর্ণ মন দিচ্ছে না। তখন বেদব্যাস মনে দুঃখ নিয়ে বসেছিলেন। নারদ মুনি তখন এলেন, যাচ্ছিলেন ওদিক দিয়ে। নারদ মুনি তাকে দেখে ব্যাসদেবকে জিজ্ঞেস করছেন, তোমার মনে তো অশান্তি কেন? তুমি তো একজন ধর্মজ্ঞ বেদজ্ঞ পুরুষ, তত্ত্বজ্ঞ পুরুষ, তোমার সমস্ত তত্ত্ব জানা আছে, তাহলে তুমি এত অশান্ত কেন? তখন বেদব্যাস জিজ্ঞেস করলেন যে আপনিই বলুন কেন আমি অশান্ত। তখন নারদ বললেন যে তুমি ভেবে দেখো, তুমি যা কিছু রচনা করেছো তার মধ্যে ভক্তিটা প্রাধান্য পায়, জ্ঞান প্রাধান্য পেয়েছে। ভগবানের কথা বলেছো অনেক, কিন্তু ভক্তিকে সামনে করে ভগবানের ভক্তিলীলায় লোকের মন হৃদয় গলে যাচ্ছে, সেরকমভাবে তুমি কিছু রচনা করো না। তুমি এখন ধ্যান করো নদীর তীরে বসে, এবং ভগবানের সেই লীলা কথাগুলো স্মরণ করে করে যা অবতার অবতীর্ণ হয়েছেন যুগে যুগে, সেসবগুলো স্মরণ করে তুমি একটা রচনা করো। তিনি তখন এই রচনাটা করলেন ভাগবত, এবং ভাগবতটা উনি তখন নিজের ছেলে সুখদেব ছিলেন পরম জ্ঞানী। পরম জ্ঞানী মানে উনি জন্ম থেকেই বৈরাগী, জন্ম থেকেই সন্ন্যাসী, জন্ম থেকেই বনে চলে গেছেন, যে সেখানে সমাধিস্থ হয়ে থাকেন। কার ধ্যানে? পরব্রহ্মের ধ্যানে, নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যানে। সেই সুখদেবকে উনি তখন খুঁজে নিয়ে সুখদেবকে ভাগবতটা শেখালেন। শিখিয়ে বললেন তুমি এটা মানুষের কল্যাণের জন্য প্রচার করো। সুখদেব কি করে প্রচার করবেন? তারও একটা এমন একটা স্থিতি ভগবানই আনলেন যে সুখদেবের এই প্রচারটা তখন সম্ভব হলো। তো সেইখানে এই গল্প বলতে গিয়ে আমি বলছিলাম একটু আগের কথা। কি কালকে বলেছি? বলছিলাম যে মহাভারত যুদ্ধ হয়ে গেছে। মহাভারত যুদ্ধতে পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ হয়েছে, এবং সেখানে পাণ্ডবরা জয়ী হয়েছে, দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। সে একটা নদীতে গিয়ে, হ্রদে গিয়ে লুকিয়ে আছে। আর পাণ্ডবদের অনেকেই বেঁচে ছিল। পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব কৃষ্ণের সাথে হস্তিনাপুর রাজ্যের দিকে চলে গেছে, জয়ী হয়েছে তো, কাজে হস্তিনাপুর এখন তারা হস্তিনাপুর ঢোকেনি। হস্তিনাপুরের ঠিক বাইরে একটা শিবির করে সেখানে রাত্রে রয়েছে, আর বাকি সৈন্যরা যুদ্ধক্ষেত্রের কাছেই শিবিরে রয়েছে। সৈন্য, রাজা, রথী যারা যারা বেঁচে ছিল, তার মধ্যে ছিল দ্রৌপদীর 5 ছেলে। তারা বেশি বয়স না কিন্তু তারাও যোগ দিয়েছিল যুদ্ধে। দেখে অশ্বত্থামা তো দুর্যোধনের পক্ষে ছিল, দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে ছিল। অশ্বত্থামাকে দুর্যোধনের ছেলে। অশ্বত্থামা সে ভাবল যে দুর্যোধন তো আমার প্রভু, তিনি এখন উরুভঙ্গ হয়ে এরকম লুকিয়ে রয়েছেন, কখন মরে যায় তার ঠিক নেই। তিনি তার মৃত্যুর আগে আমি তাকে একটা উপহার দেব। কি করলো? রাত্রের অন্ধকারে ওই শিবিরগুলোতে গিয়ে
সবাইকে মেরে ফেলল এবং পঞ্চ পাণ্ডবের যে ছেলেগুলো, 5টা ছেলে, সেই ছেলেগুলোর মাথা নিয়ে গিয়ে দুর্যোধনকে দিয়েছে। দুর্যোধনের মতো এত যে পাশবিক মনের ছিল, এত ক্রূঢ় মনের, সেও পর্যন্ত বলল যে এই কাজটা করা তোমার উচিত হয়নি। রাত্রের অন্ধকারে কারোকে এরকম করতে নেই। যারা ধর্মজ্ঞ পুরুষ তারা রাতের অন্ধকারে হোক, বা যারা অসহায় লোক, যারা স্ত্রী লোক, হয়তো যাদের কোনো সহায় নেই, তাদের কারোকে এরমভাবে মারতে নেই। মাতাল বা পাগল এদেরকে এরমভাবে মারতে নেই। ধর্মে আমাদের সেটা লেখা আছে। তুমি এই কাজটা করে খুবই অন্যায় করেছো। অশ্বত্থামা তো শুনলো সে কথা, কিন্তু দ্রৌপদীর ছেলেরা যে ছেলেদেরকে যে এরকমভাবে মারা হয়েছে সেই খবরটা দ্রৌপদীর কাছে যখন গেল, দ্রৌপদী তো কাঁদতে 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 একদম চুল টুল খুলে গেছে, কাঁদছে আর কাঁদছে। তখন অর্জুন বলল যে আমি এর শোধ নেব, আমি এখনই যাচ্ছি, আমি অশ্বত্থামাকে বধ করব, অশ্বত্থামার মুন্ডটা নিয়ে তোমার কাছে দেব, তুমি সেই মুন্ড, ছেলেদের শ্রাদ্ধ শান্তি করে সেই মুন্ড পায়ের নিচে দিয়ে স্নান করবে, তোমার চুল দিয়ে সেই রক্ত মুছে দেবে, তাহলে পরে আমি মনে করবো যে তুমি শান্ত হয়েছো। বুঝতে পেরেছ? অর্জুন কি প্রতিজ্ঞা করলো যে অশ্বত্থামাকে বধ করে নিয়ে আসবে, তার মুন্ডটা নিয়ে আসবে এবং দ্রৌপদীকে দেবে। দ্রৌপদী সেটা নিয়ে যা খুশি করুক, তবেই দ্রৌপদী শান্ত হবে। দ্রৌপদী বলল ঠিক আছে। তখন অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকালো। শ্রীকৃষ্ণ তো সারথি, রথটা তখনও রয়েছে। তখন শ্রীকৃষ্ণর রথে চড়ে অর্জুন আর শ্রীকৃষ্ণ চলেছে অশ্বত্থামাকে। আর অশ্বত্থামা কিছুক্ষণ বাদেই তো ধরেছে। অশ্বত্থামা পালাচ্ছিল, নিজের রথে করে পালাচ্ছিল, ধরে ফেলেছে। অশ্বত্থামা যখন ধরে ফেলেছে তখন অশ্বত্থামা কি করবে? প্রাণের ভয়ে অশ্বত্থামা তখন হাতে জল নিয়ে তর্পণ করে ব্রহ্মাস্ত্র ছুড়েছে। এখন এই ব্রহ্মাস্ত্র হলো এমন একটি অস্ত্র, যেরকম আজকালকার দিনে নিউক্লিয়ার সমস্ত অস্ত্রগুলো আছে না, সেই সমস্ত সেই রকম বম ব্রহ্মাস্ত্র হচ্ছে সেরকম। ব্রহ্মাস্ত্র ছুড়লে পুরো পৃথিবী নষ্ট হবে। দ্রোণাচার্য জানতেন যে ওর নিজের ছেলে ভালো না, ধর্ম পালন করে না। দ্রোণাচার্য সেই জন্য ব্রহ্মাস্ত্রটা শুধু অর্জুনকে শিখিয়েছিলেন, ব্রহ্মাস্ত্র কি করে ছুটতে হয় আর কি করে সেটাকে আবার নিতে হয়, পরিহার করতে হয়। তখন অশ্বত্থামার ঈর্ষা হয়েছিল, বললে যে আমি আপনার পুত্র, আমাকে না শিখিয়ে আপনি অর্জুনকে কেন শিখিয়েছিলেন, আমাকেও শেখাতে হবে। তখন দ্রোণাচার্য বলেছিলেন যে বাবা, যে শুদ্ধ মনে নিষ্পাপ সেই একমাত্র এটা শিখতে পারে এবং এটাকে আবার পরিহার করতে পারে। তুমি শুদ্ধ মনের নও, কাজে তোমাকে আমি শেখাতে পারি না। কিন্তু ছেলে সেই বাবা বাবা করে এমন বলল, এবং যে কোনো বাবা মাই ছেলেদের কথা তারপরে না শুনে পারে না। তো ছেলে মেয়েরা যতই অন্যায় বলুন না কেন, বাবা মারা তখন মায়া মোহে ভুলে গিয়ে দ্রোণাচার্য বললেন ঠিক আছে, তোমাকে শেখাতে পারি, কিন্তু তোমাকে ওই শুধু ছোঁড়াটাই শেখাতে পারবো, কেন পরিহার করাটা যদি শুদ্ধ মনের না হয় তাহলে পারা যাবে না, ওটাকে যাওয়া ফেরত নেওয়া। তো দ্রোণাচার্যকে শিখিয়েছে, কিন্তু দ্রোণাচার্য ওটা ফেরত নেওয়াটা শেখাতে পারেনি। এদিকে অশ্বত্থামা কি করেছে, আর বলে দিয়েছিলাম যে বাবা তুমি এত বলাতে তোমাকে আমি শেখালাম, এটা তুমি কারোর উপর প্রয়োগ করো না। কিন্তু অশ্বত্থামা কি করেছে, অশ্বত্থামা তখন ওই ব্রহ্মাস্ত্রটাকে ছুঁড়েছে অর্জুনের দিকে। অর্জুন দেখছে যেন একটা আগুনের মতন তার দিকে ছুটে আসছে। তো কৃষ্ণের দিকে তাকিয়ে অর্জুন বলছে যে এটা কি, এটা তো মনে হচ্ছে যেন পুরো জগৎ একদম উড়ে যাবে। তো শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন যে এটা তো ব্রহ্মাস্ত্র, ও কিন্তু জানে না যে এটাকে কি করে সরাতে হয়। কাজেই তুমি একটা কাজ করো, তুমিও তো ব্রহ্মাস্ত্র জানো, তুমি ওর দিকে ছোড়ো, দুটো মিলে ওটা নাশ হয়ে যাবে।
তাহলে আর ওর কোনো তেজ থাকবে না, তোমার ব্রহ্মাস্ত্র গিয়ে ওকে কেটে দেবে, যেরকম ঘুড়ি কাটাকাটি হয় না সেই রকম। তো অর্জুন তখন শ্রীকৃষ্ণকে ধ্যান করে হাতে জল নিয়ে আচমন করে তখন ব্রহ্মাস্ত্র ছুড়েছে। দুই ব্রহ্মাস্ত্র যখন মিলেছে সমস্ত পৃথিবীর সকলে মনে করছেন এবার প্রলয় নেমে এলো। তো যাই হোক, ওটা তো প্রশমিত হলো। তখন ওরা অশ্বত্থামাকে অর্জুন ধরে ফেলল, ধরে ফেলে অর্জুন ওকে বেঁধে ফেলছে দড়ি দিয়ে। শ্রীকৃষ্ণ বলল, বলে দড়ি বেঁধে নিয়ে আসছি, কিন্তু কি প্রতিজ্ঞা করেছিল, একে বধ করে এর মুন্ডুটা নিয়ে যাবে বলেছিল না। তখন শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় প্রসন্ন বদন, সবসময় একটা না একটা উপায় বের করে, সবসময় কিন্তু কি করলে পরে ভালো হবে সেটাই বলে। তো কৃষ্ণ দেখছে অর্জুন কি করছে, অর্জুন কেন ওকে বধ করতে পারলো না, গুরুপুত্র বলে, দ্রোণাচার্যের ছেলে তো, সে দ্রোণাচার্যের কাছে সমস্ত শিক্ষা লাভ করেছে। তো অর্জুন তখন বধ করতে পারেনি। তো অর্জুন তখন যখন ওকে দৌড়ে দৌড়ে নিয়ে আসছে, কৃষ্ণ বলল যে, অর্জুন তুমি বলে এসেছো দ্রৌপদীকে যে তুমি ওকে বধ করে ওর মুন্ডটা নিয়ে আসবে, তাহলে তুমি ওকে বেঁধে নিয়ে যাচ্ছ কেন? এ নরাধম, একে বাঁচিয়ে রাখা কোনো অর্থ হয় না কেন? একে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে সে আবার এই কর্ম করবে। তখন অর্জুন বলল, না আমি পারছি না, আমি ধরে নিয়ে যাব। তো ধরেই নিয়ে যাচ্ছে দড়ি বেঁধে, একটা জানোয়ারকে দড়ি বেঁধে যেভাবে নিয়ে আসে সেইরকমভাবে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। পৌঁছলো কোথায়, যেখানে দ্রৌপদী এবং অন্যান্য পাণ্ডবরা, বাকি অনেক লোক বসে আছে। পাণ্ডবদের তো সবই মারা গেছে, অশ্বত্থামা সবাইকে মেরে ফেলেছে, শুধু বাকি আছে এই পঞ্চপাণ্ডব। তখন ওখানে যখন পৌঁছেছে, দ্রৌপদী দেখছে যে গুরুপুত্রকে একজন জানোয়ারের মতন টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। ওনার হৃদয় ওই অবস্থায়, যে ওর ছেলেগুলোকে মেরেছে তার প্রতি দয়ায় মন গলে গেল। এই হচ্ছে আমাদের ভারতের ঐতিহ্য, বুঝতে পেরেছ? ও খালি বলতে লাগলো প্রণাম করে, ও বলল, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, ইনি আমার গুরুপুত্র, একে এরকম করবেন না। ও গিয়ে অশ্বত্থামাকে প্রণাম করলো, করে বলল, একে এরকম করবেন না, অর্জুনকে বলছে, একে মারবেন না, একে এরকমভাবে দড়ি বেঁধে রাখবেন না, আমাদের তাতে অন্যায় হবে, উনি আমাদের গুরুপুত্র, আমি জানি উনি আমার ছেলেদের মেরেছেন, কিন্তু আর আমিও সেই পাপ করতে চাই না যে আপনি বা আমরা পাণ্ডবরা আমরা ওনাকে মেরে পাপ করতে চাই না। তাছাড়া কি বলল, আমার যেরকম আমার পুত্র শোকে আমার দুই গাল দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, আমি চাই না অশ্বত্থামার মা সেইভাবেই চোখের জল ঝরাক। পারবো আমরা এরকম বলতে? আমাদের মনে হবে শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এই জন্য এরা তো মহীয়সী ছিলেন। এরকম কত মহীয়সী আছে, এবং কেন মহীয়সী? এরা কিন্তু সেই শিক্ষা পেয়েছিলেন, এই যে আত্মার যে শিক্ষাটা, আমার নিজের স্বরূপের যে শিক্ষাটা, অন্তরের সঙ্গে যুক্ত হয়ে থাকা, এটা কিন্তু ওনারাও পেয়েছিলেন। তো যখন ওরকম হলো, তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কখনোই মনে প্রাণে চাইছিলেন না গুরুপুত্রকে বধ করা হোক। উনি তো সবসময় ধর্মপুত্র, একটু নরম মতন। ভীম যদিও বারে বারে বলছেন, ভীম তো একদম উগ্রচণ্ডা, ভীম বলছে একে বধ করা হোক, একে বধ করা হোক। শেষে কৃষ্ণ তখন বললেন, অর্জুন তোমার কাছে দুটো উপায় আছে। তুমি দ্রৌপদীকে কথা দিয়েছ, প্রতিজ্ঞা করেছ, এবং ইনি তোমার গুরুপুত্র, কাজেই তোমাকে তাকে বধ করা তোমার উচিত নয়। কাজেই তুমি এমন একটা কিছু করো যাতে দুই দিকই রক্ষা হয়। তখন অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে বুঝতে পারলো কৃষ্ণের কি ইচ্ছা। তখন অর্জুন কি করলো, বাণ দিয়ে, অশ্বত্থামার একটা মণি ছিল মাথায়, এখানে একটা মণি ছিল জন্মগত, এবং ব্রাহ্মণ শিখা ছিল, কাজেই ওই বাণ দিয়ে
মণিটাও কেটে দিল, শিখাটাও কেটে দিল। একজন ব্রাহ্মণের জন্য সেটা চরম চরম একটা অপমান, মৃত্যুর সমান অপমান। সেই অপমানটা করে ওকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু অশ্বত্থামা অত্যন্ত খারাপ লোক। ও কি করলো? আবার ব্রহ্মাস্ত্র ছুড়ল। এবারে কি বলে ব্রহ্মাস্ত্র ছুড়েছে? এবারে ব্রহ্মাস্ত্র ছুড়েছে এই বলে যে সমস্ত পাণ্ডবরা যেন বিনাশ হয়, তাদের যেন বিনাশ হয়। হঠাৎ করে পাণ্ডবরা দেখছে যে তাদের দিকে কতগুলো যেমন জ্বলন্ত বাণ যেন ছুটে আসছে, এবং হঠাৎ করে সেখানে অভিমন্যুর যে বউ উত্তরা, সে গর্ভবতী ছিল তখন। এই যুদ্ধের সময়, যুদ্ধে তো অভিমন্যু মারা গেছে, অর্জুনের ছেলে, সে গর্ভবতী। হঠাৎ মানে উত্তরা একদম আলু থালু বেশে ছুটতে ছুটতে আসছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো, রক্ষা করো। আমার মনে হচ্ছে একটা বাণ যেন আমার পেটের শিশুটিকে মারতে ছুটে আসছে। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝলেন অশ্বত্থামা আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তখন উনি সুদর্শন চক্র দিয়ে সেই বাণগুলোকে কেটে দিলেন নিজেই। কাজে পাণ্ডবরা সবাই রক্ষা পেয়ে গেল। আর তারপরে অশ্বত্থামাকে তো যা করবার করেছে, অশ্বত্থামা ওখান থেকে চলে গিয়ে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে। সেই পাপে অশ্বত্থামা চিরকাল নাকি ঘুরে ঘুরে বেড়ায়, সমস্ত গায়ে তার ঘা, এই কথা বলা হয়। তো যাই হোক, তো এই যে শিশুটিকে, ভ্রূণটিকে কৃষ্ণ রক্ষা করল, এবং সেই শিশুটি যখন জন্মালো তার নাম দেওয়া হলো পরীক্ষিত। হ্যাঁ, পরীক্ষিত যখন একটু বড় হলো, পরীক্ষিত নাম কেন দেওয়া হলো? পরীক্ষিত না সবসময় ও যখন ভ্রূণ অবস্থায় ছিল, মায়ের পেটে ছিল, ছোট্টটি ছিল, তখন দেখেছিল যে একজন দিব্যকান্তি তেজময় পুরুষ শঙ্খচক্র গদা পদ্ম ধরে ওর সামনে দাঁড়িয়ে আছে। রক্ষা করেছিল তো, যে ব্রহ্মাস্ত্রটি ওকে মারতে আসছিল সেটা থেকে মুক্ত করেছিল। সেই যে চেহারাটা দেখেছিল, তখন একটু বড় হলো, ও সবার মধ্যে খালি খুঁজতো, এই লোকটি কি সে, এই লোকটি কি সে যে আমাকে রক্ষা করেছিল, এইভাবে সমানে খুঁজত। তখন সেই জন্য নাম হলো পরীক্ষিত। এবং পরীক্ষিত আস্তে আস্তে বড় হলো। ততদিনে পঞ্চপাণ্ডব অনেকদিন পর্যন্ত রাজত্ব করেছে, অনেকদিন কাঠ কেটে গেছে। পরীক্ষিত বড় হয়ে অস্ত্রশস্ত্র, রাজবিদ্যা সমস্ত কিছু শিক্ষা করেছে, এবং পঞ্চপাণ্ডব ঠিক করলো যে এবার মহাপ্রস্থানে যাবে। তখন পরীক্ষিতের হাতে তারা রাজ্যটা দিয়ে মহাপ্রস্থান করল। পরীক্ষিত কিন্তু খুবই ভালো একটি রাজা, সব থেকে হচ্ছে তার কৃষ্ণ ভক্ত। ওই যে ছোটবেলায় যখন বোধ হয়নি, মায়ের পেটের মধ্যে ছিল, তখন যে বিষ্ণুর রূপটা দেখেছিল, তার প্রতি আসক্ত। এবং রাজা হিসেবে প্রজাদের প্রতি ন্যায়সঙ্গত, প্রজাদের অত্যন্ত ভালোবাসে। পরীক্ষিতের সময় সবাই, দেশে সবাই সুখী, সবাই আনন্দিত, কারোর কোনো কষ্ট নেই। মনি ঋষিরা দেশে যখন কোনো রকম উপদ্রব নেই, সবাই তো শান্তিতে রয়েছে। ধরো যদি রাজাটি ভালো না হয় তাহলে কি হবে? দেশে সব সময় অশান্তি হবে, চোর ডাকাত এ সমস্ত আসবে। তো সেই জন্যে মনি ঋষিরাও মনের সুখে তারাও ধ্যান করতেন, যাগযজ্ঞ করতেন, কোনো উপদ্রব ছিল না কোথাও। তো রাজ্যটি খুব ভালো করে চলছিল। এখন সেই পরীক্ষিতের একদিন একটা মহা ভুল হয়ে গেল। কি ভুল হলো? উনি যাচ্ছিলেন শিকারে, শিকারে গেছেন, সাঙ্গপাঙ্গ নিয়ে শিকারে গেছেন। শিকারে গিয়ে খুব দলের থেকে আলাদা হয়ে গেছে, একা। আর খুব তেষ্টা পেয়েছে, ভীষণ তেষ্টা পেয়েছে। তো এগিয়ে যাচ্ছেন, দেখলেন বেশ কয়েকটা কুঁড়ে ঘর। প্রথম কুঁড়ে ঘরটাতেই দেখছেন যে একজন মুনি, তিনি ধ্যানমগ্ন, তিনি ছিলেন শ্রমিক মুনি।
তো নাম তো জানেন না। পরীক্ষিত দেখলেন একজন ঋষি মুনি সেখানে বসে ধ্যান করছে। তো উনি অনেকবার ডেকে বললেন, আমাকে একটু জল দিন, আমাকে একটু জল দিন, আমি খুব তৃষ্ণার্ত। এখন শ্রমিক মুনি তো ধ্যানে মগ্ন, ভগবানের সঙ্গে লীন হয়ে রয়েছেন, উনি শুনতেই পেলেন না। সেই সময় পরীক্ষিতের কি হলো? রাগ হয়ে গেল। দেশ কি, আমি হচ্ছি রাজা, আমি এসেছি, আমার কোথায় সম্মান করা হবে, নানান রকমভাবে আমাকে সম্মান করে বসানো হবে, জিনিসপত্র দেয়া হবে, আর আমি একটু জল চাইছি, আমাকে তাই দিচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই আমরাও করি না? এটাই হচ্ছে আমাদের। এই এত ভালো রাজা হঠাৎ করে রাগ হয়ে গেল, দেশ দেশ হয়ে গেল। তখন সে কি করলো ভাবছে, দাঁড়াও কি করে একে শাস্তি দেওয়া যায়। কি করলো, কাছেই দেখছে একটা মরা সাপ পড়ে আছে। তো মরা সাপটাকে তীরের ডগায় তুলে শ্রমিক মুনির মাথায় গলায় একটা মালার মতন করে দিয়েছে। দিয়ে খুব শাস্তি দিয়েছি, খুব অপমান করেছি, বেশ হয়েছে। এরকম তো করা তো উচিত না। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ঋষি, তাকে তো সবাই আদর যত্ন করবে, প্রণাম করবে, কিছু না কিছু উপহার দেবে। সেই জায়গায় সে কি করেছে, একটা মৃত সর্প, মালা ফালা দেয়নি, মৃত সর্প সেটাকে গলায় ঝুলিয়ে দিয়ে তিনি তো চললেন। এখন ওই ঋষির একটি ছেলে ছিল, শৃঙ্গী নাম, সে অন্য ছেলেদের সঙ্গে নদীর ধারে খেলা করছে। অন্যান্য যে কুড়ে ঘর, সেখান থেকে সবাই দেখেছে যে রাজা এসেছিল আর এরকম এরকম ঘটনা ঘটেছে। তাদের মধ্যে কেউ গিয়ে শৃঙ্গীকে বলেছে, দেখ দেখ দেখ, রাজা এসে তোর বাবাকে কিরম অপমান করে গেছে। কি হয়েছে কি হয়েছে? তখন বলেছে যে এরকম তোর বাবা ধ্যানমগ্ন ছিল, রাজা ডেকেছেন, জল দিতে পারেননি, উনি ধ্যানমগ্ন ছিলেন, আর রাজা রেগে গিয়ে তোর বাবাকে অপমান করেছে, ব্রাহ্মণকে অপমান করেছে। কে অপমান করেছে? সে রাজা হোক আর যাই হোক, ব্রাহ্মণকে অপমান করা। আর গলায় একটা সাপ ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গী তো তখন ভীষণ রেগে গেছে, এক তো কাঁদছে চিৎকার করে, যে কি আমার বাবাকে এরকম অপমান করা। রেগে মেগে সেই শৃঙ্গীও, এখন রাজাও রেগে গেল, তারপরে কি হলো, শৃঙ্গীও রেগে গেল। সে ছেলেটি কিন্তু ছোট্ট, তো ব্রাহ্মণ সন্তান, ভীষণ তেজ। সে হাতে জল নিয়ে, নদীর ধারে ছিল, হাতে জল নিয়ে বলল যে যে এই কাজটি করেছে সে 7 দিনের দিন সর্পাঘাতে তার মৃত্যু হবে। তক্ষক এসে তাকে 7ম দিনে কামড়াবে এবং সে আর তার মৃত্যু হবে। এই বলে সে কাঁদতে 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 বাবার কাছে এলো। দাঁড়াও, জায়গাটা একটু বের করি। হ্যাঁ হ্যাঁ। তো সেই বালক, ছোট ছেলে, কাঁদতে 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 নিজের যে কুটির সেখানে এসেছে, সে বাবাকে ওরকম দেখে খুব কাঁদছে। সেই ছেলের কান্নায় কিন্তু তখন শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হলো। শ্রমিক মুনি আস্তে আস্তে চোখ খুলে দেখছে ছেলে কাঁদছে। বলছে, কি হয়েছে কি হয়েছে, তোমাকে কি কেউ মেরেছে, তোমাকে কেউ আঘাত করেছে, কি হয়েছে তোমার, এত কাঁদছো কেন? তখন ছেলে বলছে, দেখছেন না আপনার গলায় সাপ ঝুলিয়ে দিয়েছে, রাজা এসে আপনাকে অপমান করেছে। বলে বলল, আমিও রাজাকে খুব শাস্তি দিয়েছি, আমি এরকম একটা সাপ দিয়ে দিয়েছি, ব্রহ্ম সাপ। তখন ওর বাবা কি বলল? বাবা বলল, বৎস, তুমি তো এটা খুব খারাপ কাজ করেছো। রাজা এত ভালো, রাজা ভালো বলে আমরা এত নির্বিঘ্নে পুজো আর্চা করা, ধ্যান করা, যাগযজ্ঞ করা সব করতে পারছি। আমাদের কোনো খাওয়া পরার অভাব হয় না, সমস্ত প্রজাগণ আনন্দিত। সেই রাজাকে তুমি এরকমভাবে শাপ দিয়েছ, এটা তো তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছো বাবা, বুঝেছ? লঘু পাপ গুরুদণ্ড। লঘু পাপ কাকে বলছে? উনি নিজেকে, উনি যে অপমানিত হয়েছেন, সে অপমানটা উনি গায়েই মাখলেন না। এগুলো থেকে কি শিখতে হয়? এগুলো তো আমি গল্প করছি, গল্পটা বলছি, কিন্তু গল্পটা শুধু গল্পর মতন করে পড়লে হবে না বা শুনলে হবে না। এর ছোট্ট ছোট্ট অংশ থেকে নিজেদের জীবনে নিতে হবে। আমাদের একটু অপমান করলে, একটু দুটো কথা বললে আমরা জীবনে ভুলি না।
তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছেদ, তাই কি না? আর দু কথা শুনিয়েও দিয়ে আসবো, আর যদি না পারি তো গুমড়ে গুমড়ে মরবো। আমি কিছুই বলতে পারলাম না উত্তরে, আমাকে এত কথা শুনিয়ে দিল। কিন্তু উনি কি বললেন? লঘু পাপ করেছিল, গুরু দণ্ড দিয়ে ফেলেছে। তখন কি বলছে? प्रायश साधवो लोके परैर्द्वन्द्वेषु योजिता न व्यथन्ति न हृष्यन्ति यत आत्मा अगुणाश्रयः। এত ভালো ভালো কথা জানো। আমি সংস্কৃত যে খুব বেশি জানি তা না। আমি আমাদের স্কুলে যখন পড়তাম তখন ক্লাস 6, 7, 8 এই 3 ক্লাসে সংস্কৃত পড়িয়েছি। তো মোটামুটি একটু একটু জানি, আর বাংলার অনেক শব্দ তো সংস্কৃত শব্দের মতন। তারপরে স্বামীজি যখন আমাকে ভাগবত পড়তে বললেন, তখন এই ভাগবত পড়ছি, অনেক কিছুই বুঝি না, তখন একটা ডিকশনারি কিনলাম। ডিকশনারিতে শব্দগুলো যেগুলো বুঝতে পারি না সেগুলো দেখে দেখে তার মানেটা দেখি, এবং সেইভাবে করে 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 ইচ্ছাটা এত প্রবল ছিল যে যা কিছু পড়বো সেটা যেন বুঝতে পারি। সেই ইচ্ছাটা এত প্রবল ছিল যে ধীরে 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 বুঝতে শিখলাম। যখন বুঝতে শিখলাম তখন স্বামীজির আশ্রমে গিয়ে পড়লাম ওনার পদতলে, দেখলাম অনেক বই আছে, যোগ বাশিষ্ঠ রামায়ণ থেকে, ভাগবত থেকে, উপনিষদগুলো সব কিছু আছে, সব সংস্কৃত। তো মানে নেই, অনেক বইতে মানেও নেই, শুধু শ্লোকগুলো লেখা রয়েছে। তো সেই বসে বসে অনেক কষ্টে কষ্টে পড়তাম। যেসব শব্দগুলো খুব সুন্দর, যেগুলো মানে বুঝতে পারি, সেগুলো না মনের মধ্যে একটা শিহরণ এনে দিত। কীরকম শিহরণ? যেরকম ধরো একটা কথা, নিরপেক্ষ, আরেকটা কথা অকিঞ্চন। অকিঞ্চন মানে কি? যার কিছুই নেই। আমি বলছি না, ভগবানকে বলো, হে ভগবান, আমি তোমার, তুমি আমার, কিছুই আমার নয়। এইটা শুধু বোধ করা। সকলেরই অনেক কিছু আছে, অন্ততপক্ষে একটা পরিবার আছে, মাথার উপর ছাদ আছে, পরার কাপড় আছে, এই যারা এসছে সকলেরই তাই, খেতেও পাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ব্যাপারে প্রতি মুহূর্তে মনে করা, ভগবান এগুলো আমার কিছুই নয়, তুমি দিয়েছো, সব কিছু তোমার, তাই আমি ভোগ করছি। তো অকিঞ্চন কথাটার মানে তাই, যে মনে মনে সবসময় জানা আমার কিছুই নয়, তুমি দিয়েছো তাই ভোগ করছি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তাই তো? আমি ঘর, তুমি ঘরণী। আমি যন্ত্রটাকে চালাবার জন্য কাউকে তো দরকার হয়, তো সেই যন্ত্রী, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি চালাচ্ছ বলে আমি চলছি। আমি ঘর, তুমি ঘরণী। ঘরে যখন আমরা থাকি, তার ঘরের একজন প্রভু থাকে, যে ঘরটাকে চালায়, সংসারটাকে চালায়। তুমি হচ্ছে সেই, আমার সংসারটাকে তুমিই চালাচ্ছ। আমরা মনে করি আমার সংসারকে আমি চালাচ্ছি, আমি তো রোজ সকালবেলা উঠে ঠিক করি কি কি বাজার করতে হবে, কি কি রান্না করতে হবে, কাউকে খেতে বলবো কিনা, বা কি আমি আজকে কোথায় যাব, আমরাই তো ঠিক করি কিনা? আমি সবসময় আমি 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 করি। সেই যে একটা কর্তৃত্ব ভাব, আমি, সেই ভাবটা ছেড়ে দিতে হবে। সেই ভাবটাই হচ্ছে অহংভাব। অহংকার তার থেকেই আসে। সেই ভাবটা ছেড়ে দিয়ে যখন আমরা সবিনয়ে ভাববো যে ভগবান তুমি করাচ্ছ বলে করছি, আমি যদি আজকে মনে করি যে আজকে এখানে যাব, অথচ যেতে পারলাম না, সেটা তোমার জন্যই, তুমি করিয়েছো আমাকে। আর যেদিন আমি খুব ভালো করে একটা কাজ করতে পারলাম, সেটাও তোমারই দায়। এইরকম কথাগুলো, ছোট ছোট কথাগুলো, এই শব্দগুলো আমাকে এত আলোড়িত করতো। কি শব্দ? সামান্য কথা, পবিত্র। আমরা এই শব্দটা তো কতবার বলি, শুদ্ধ। বলা মাত্র নিজের মনে সেই পবিত্রতার ভাবটা আসা উচিত। পড়া মাত্র, ওই অক্ষরটা পড়া মাত্র, শব্দটা পড়া মাত্র মনের মধ্যে একটা পবিত্রতার ভাব আসা উচিত। শুদ্ধ, বিশুদ্ধ, নির্মল, এই শব্দগুলো তো কত সাধারণ কথা। এগুলো যখনই কেউ বলছে, বা নিজে বলছি বা নিজে পড়ছি, তখন মনের মধ্যে কি হওয়া উচিত?
সেই ভাবটা, এই কথাটার মধ্যে ধরো আমি কথাটা বলছি বিশুদ্ধ, যেন বিশুদ্ধ কথাটা চিপলে একটা বিশুদ্ধতা আমার মধ্যে চলে আসবে, বুঝেছ? মাথা তো নাড়ছ, সবাই তো খুব মাথা নাড়ছ, করবে কি? করবে? হবে না? খুব শক্ত। মা অনেক কিছু বলে যেগুলো কিছুই করা যায় না, তাই না? কিন্তু মনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখো তো। এই যে বলছে প্রায়শ সাধবো লোকে পরৈর্দ্বন্দ্বেষু যোজিতাঃ ন ব্যথন্তি ন হৃষ্যন্তি यथा आत्मा अगुणाश्रयः। উনি বললেন ওর ছেলেকে, তুমি লঘু দণ্ডে, এই লঘু পাপে গুরু দণ্ড দিয়ে দিয়েছো। এবং একথাই বললেন, কি বললেন? যে সম্রাট পরীক্ষিত ভীষণ যশস্বী, মহাযশস্বী আর ধর্মের রক্ষক, তিনি অনেক যজ্ঞ করেছেন, সবাইকে ভালোভাবে রাখছেন, তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন। তুমি যে তাকে অভিশাপ দিয়েছ, ঠিক করনি একদম। এই অপরিণত বুদ্ধি, নিজের ছেলেকে ভাবছে, উনি ভাবলেন যে আমার ছেলেটা তো একেবারে অপরিণত বুদ্ধি, এখনো বুদ্ধিটা পরিপক্কই হয়নি, সেই জন্য এরকম করে ফেলেছে। সেই জন্য তিনি মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলেন, যে আমার ছেলে না বুঝে এইরকম একজন রাজাকে অভিশাপ দিয়েছে, হে ভগবান তাকে একটু ক্ষমা করো। আর একথা বললেন যে দেখো বাছা, যারা ভক্তি, ভগবানে ভক্তি করে, সত্য সত্যই ভক্ত, উনি তো ঋষি, ওনারা তো ভগবানকে নিয়ে পড়ে আছেন, ওনার ছেলেটিকেও তাইভাবেই শিক্ষা দিচ্ছেন। উনি বললেন যে যারা সত্যি সত্যি ভক্ত, তাদেরকে যদি কেউ অপমান করে, কথা বলে বা ব্যবহারে আঘাত দেয়, যদিও তার প্রতিকারের সামর্থ্য তার থাকে, তার একটা শাস্তি দেওয়ার সামর্থ্য থাকলেও, যে সত্যিকারের ভক্ত সে কিন্তু অপরের দ্বারা কৃত অপমান, অন্য লোকে যদি অপমান করে থাকে, বঞ্চনা করে থাকে, অবজ্ঞা করে থাকে, নিন্দা করে থাকে, তাড়না করে থাকে, তার প্রতিশোধ নেয় না। কি বললাম? কি বলছে শাস্ত্রতে? যদি তুমি সত্যিকারের ভক্ত হও, তাহলে তোমার সামর্থ্য থাকলেও কেউ যদি তোমাকে অপমান করে, বঞ্চনা করে, অবজ্ঞা করে, নিন্দা করে, তাড়না করে, তাহলেও তুমি তার প্রতিশোধ নেবে না, তাহলেই তুমি প্রকৃত ভক্ত। তাহলে ভেবে দেখো তোমরা কেউ প্রকৃত ভক্ত কি? হ্যাঁ, গিয়ে আরতি দেখছো, পুজো করছো, ধূপ ধুনো দিচ্ছ, রোজ ভগবানকে কত নৈবেদ্য দিচ্ছ, সেজন্য প্রকৃত ভক্ত কি? আর প্রকৃত ভক্ত হলেই কিন্তু মানুষের সুখ দুঃখের উপরে যেতে পারবে, তা নিলে পারবে না, ভাসতে পারবে না। ওই একবার করে আনন্দ উচ্ছল হবে, আর একবার করে দুঃখে ডুবে পড়বে, আর সারাক্ষণ ভয়ে ভয়ে থাকবে, এই কি হবে, এই কি হবে, ওই কি হবে। এই উনি বললেন। এবং উনি বললেন ওনার ছেলে যে একটা কাজ করে ফেলেছে, তার ফলে ছেলের অপরাধে সমীক্ষণের ভীষণ পরিতাপ হয়েছিল। তখন উনি কি করলেন, ছেলেকে বললেন যে বাবা যা করেছো করেছো, তুমি এখন রাজাকে গিয়ে খবর দাও, তুমি যে একটা অভিশাপ দিয়েছো, তুমি ব্রহ্মতেজ আছে তোমার, ওই অভিশাপ কিন্তু ফলবে, এই যে অন্তত রাজা জানুক যে 7 দিনের দিন তিনি মারা যাবেন, তুমি আগে গিয়ে তাকে খবর দাও। এই যে উনি এত সুন্দর করে জিনিসটাকে নিলেন, ওনার অপমানটাকে গায়ে মাখলেন না। আমাদের তো একটু কেউ অপমান করলেই আমরা কত কষ্ট পাই, অবজ্ঞা করলো, এই আমাকে অবজ্ঞা করেছে, আমাকে ডাকলো না, আমাকে একটা কাজে সবাইকে নিল, আমাকে নিল না, বলি না আমরা, আমাকে কোনো স্থানই দিল না। তো তখন এই মহাত্মারা, তাদের স্বভাবই হচ্ছে কি, এই সত্য প্রায় মহাত্মাদের স্বভাবটা কি, তাদের যদি কেউ সুখ দেয় বা দুঃখ দেয়, তাহলেও তারা তাতে আনন্দিতও হন না এবং ব্যথিতও হন না।
যদি সুখ দেয় তাহলে আমরা আনন্দিত হয়ে যাই, যখন আমাকে কেউ প্রশংসা করে, কেউ ভালোবাসে, এসে জড়িয়ে ধরে, আমরা ভারী খুশি হই তাতে, এবং সেটাই স্বাভাবিক। এবং যদি কেউ আমাদের ধরো গালিগালাজ করলো, কে আমার নামে কিছু বললো, আমরা তখন দুঃখ পাই, দুঃখে খুবই আমাদের কষ্ট হয়। কিন্তু যারা সাধু লোক, যারা ভগবানের ভক্তিতে এগিয়ে যাচ্ছে, তারা এই দুটো কিছুই হয় না তাদের। তাদেরকে কেউ কিছু বললেও তারা গায়ে মাখে না, আবার কেউ কিছু প্রশংসা করে তাতেও তারা একদম সাংঘাতিক উছলে পড়ে না। কারণ তারা সবসময় অন্তরাত্মার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। তোমাদের বলেছিলাম না, নিত্য যুক্ত হয়ে থাকতে হবে। এখন নেই তোমরা, কিন্তু অভ্যাস করতে হবে। অভ্যাসটা কি? যে হৃদয়ে অন্তরাত্মা রূপে ভগবান তুমিই রয়েছ, আমি তোমার, তুমি আমার, আমার কিচ্ছু নয় এখানে। এই যে যুক্ততা প্রতি কর্মে, প্রতি চিন্তায়, প্রতি বাক্যে আমরা যদি আনতে পারি, তাহলে সেটা হচ্ছে আত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে নিত্য যুক্ততা। ওনারা যেহেতু নিত্যযুক্ত এবং আত্মার স্বরূপের মধ্যে না আছে সুখ, না আছে দুঃখ, না আছে গুণ সগুণতা, না নির্গুণতা, কিছুই নেই। আত্মা হচ্ছে নিরাকার নিরঞ্জন, নিরাকার নিরঞ্জন। দেখো কেন নিরঞ্জন? নিরঞ্জন বলে কি হচ্ছে, যখন রঞ্জন মানে কি, একটা রং, যখন আমাদের মনে কোনো রকম একটা ভাব আসে, মনটা সেইভাবে রাঙা হয়ে ওঠে। সুখের রঙে সুখ পায়, দুঃখের রঙে দুঃখ পায়, তাই না? আত্মা সেসব কিছুই না। কিরকম? এই ধরো আকাশ, আকাশকে আমি যদি একটা দাগ কাটি, দাগ পড়লো কি? পড়লো? আমি যদি মাটিতে আঙ্গুল দিয়ে দাগ কাটি, দাগ পড়বে। যদি জলে আঙ্গুল দিয়ে দাগ কাটি, তাহলে কি হবে? যতক্ষণ আঙ্গুলটা চলছে, দাগটা আসতে থাকবে আর মিলিয়ে যেতে থাকবে। আঙ্গুলটা যত আমি এরকম করে টেনে নেব, দাগ হচ্ছিল, কিন্তু সেটা আবার মিলিয়ে যেতে থাকবে। আকাশে কোনো দাগ নেই। আমাদের ভিতরের অন্তরাত্মা কিন্তু সেই রকম, আকাশের মতো নির্মল নিরঞ্জন, তাতে কোনো দাগ নেই। একটা খুব ভালো শ্লোক আছে, সেটা আমি বলছি, সেটা ভাগবতের না, কিন্তু সেটা মনে রাখলে খুব কাজ হয়। आकाशवल्लेप विदूरगोहम् आदित्यवद्भास्य विलक्षणोऽहम् आहार्यवन्नित्यविनिश्चलोऽहम् अम्भोधिवत् पारविवर्जितोऽहम् आकाशवल्लेप विदूरगोऽहम् आदित्यवद्भास्य विलक्षणोऽहम् आहार्यवन्नित्यविनिश्चलोऽहम् अम्भोधिवत् पारविवर्जितोऽहम्। এটা নিজের অন্তরাত্মা সম্বন্ধে বলছে। কি বলছে? আকাশবল্লেপ বিদূরগোহম, আমি আকাশের মতো, আমার অন্তরে কোনো কিছুই দাগ কাটতে পারে না। কিন্তু আমরা দেখি যে দাগ কাটা হচ্ছে। যখন আমাকে কেউ প্রশংসা করে আমার ভালো লাগে, যখন কেউ প্রশংসা করে না, নিন্দা করে বা কিছু বলে যেটা আমি ভালোবাসি না, আমার তখন মনে একটা দাগ হয়, মনে একটা ক্ষত হয়। কেন হয়? মন পরিবর্তনশীল, তাই মনে সুখ এবং দুঃখ আসে। কি বলছে? যে কোনো পরিস্থিতিতে যখন মন হয় সুখী হচ্ছে বা দুঃখী হচ্ছে, তুমি তাতে বিচলিত হবে না। মনে করবে আমি হচ্ছি আকাশের মতো, আমার কোনো রকম দাগ কাটে না, আমি আকাশের মতো। এই কথাটা মনে রেখে, না সুখে আমার কোনো রকম উচ্ছলতা হবে, না দুঃখে আমার কোনো রকম দুঃখ হবে। বুঝতে পেরেছ? মনটা কিন্তু সেই রকম।
কাজেই যখন কোনো একটা পরিস্থিতি হবে, মন যখন বিশেষ করে আনন্দ হলে কেউ কেউ এসব কিছু ভাবতে যায় না, দুঃখ হলেই লোকে এসব অনেক কিছু ভাবে, যে আমার কেন এরকম হলো, কেন আমাকে বললো, কেন আমার এরকম একটা ঘটনা ঘটলো জীবনে, বলে মনটা অবসাদে বিষণ্ণতায় ডুবে যায়। এটাই তো মানুষের সাধারণ সংসারের ধর্ম। তখন কি ভাবতে হবে, না আমার স্বরূপটা এমন যে আমার মনে কোনো কিছুই দাগ কাটে না। আমি মনে করছি যে দাগ কাটছে, সেটা আমার মনে হচ্ছে। আমি যদি আরেকটু ভিতরে যাই, আমার অন্তরাত্মাকে কোলে বসে থাকি, তাহলে আমি বুঝবো যে আমার কিছুই দাগ কাটে না। বুঝেছ? এগুলো ভাবতে হবে। বারে বারে তোমাদের বলছি, যা বলছি সেটা অনুভব করে বলছি, যা উপলব্ধি করেছি সেইটাই বলছি। এবং সেই উপলব্ধি করার পর দেখছি শাস্ত্রে তাই বলেছে, সবসময় তাই বলছে যে তোমরা পারবে, শুধু একটু অভ্যাস করো, একটু অভ্যাস করো। যেরকম ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের অভ্যাস করতে হয়, সেরকম যুবক হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, পুরুষ হোক, তোমরা যদি চাও যে তোমার মন সবসময় একটা শান্তির মধ্যে থাকে, প্রসন্নতার মধ্যে থাকে, জীবনে যা কিছুই ঘটুক না কেন তার কোনো রকম শান্তির এবং প্রসন্নতার অভাব না হয়, তোমরা যদি সেটা চাও, তাহলে পরে এইটুকু একটু অভ্যাস করো। এই কথা এবারে বারে বলছে। তো আকাশবল্লেপ বিদূরগোহম আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম। আদিত্য কি? সূর্য। সূর্যের কি? সূর্য হচ্ছে সবসময়, সূর্য যখন ওঠে যতক্ষণ না অস্ত যায় আমরা আলো পাই, তাই পুরো পৃথিবীটা আলোকিত হয়ে থাকে। আমার মনটা, আমার ভিতরে, আমার অন্তরাত্মা হচ্ছে সূর্যের মতন চির আলোকিত, চির আলোকিত। কিন্তু আমরা দেখি কিরকম, যে আমার মন অনেক সময় অন্ধকারে ডুবে যায়, তাই না? এটা হচ্ছে মনের ধর্ম, আত্মার ধর্ম নয়, আমার অন্তরাত্মার ধর্ম নয়। আমি যদি অন্তরাত্মাকে চেপে ধরে বসে থাকি, তার কোলে বসে থাকি, যেরকম এই ছোট্ট শিশুটা মায়ের কোলে বসে রয়েছে, আমরা কি করতে পারি? আমার অন্তরাত্মার কোলে বসে রয়েছি। বাইরে অনেক কিছু হলো, দেখলাম যে মনে আমার নানান রকম রেখাপাত হচ্ছে, মনটা অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন আমি কি করতে পারি? আরো ভিতরে ডুবে আমার অন্তরাত্মাতে কিন্তু কোনোই দাগ পড়ছে না, আমার অন্তরাত্মাতে কিন্তু অন্ধকার হয়নি, এই জ্ঞানটা নিয়ে থাকা। তারপর আহার্যবান নিত্য বিনিশ্চলোহম। আহার্যবান মানে, আহার হচ্ছে পর্বত, পাহাড়। পাহাড়কে যদি আমি গেট ঠেলি, সরবে কি? সরবে না। কাজে আমাদের অন্তরাত্মাটাও হচ্ছে এরকম অচল, অটল, অচল। কিন্তু আমাদের মনটা তাই নয়। মনটা তো এক ধাক্কা মারলে এদিকে চলে যায়, এক ধাক্কা মারলে ওদিকে চলে যায়, তাই তো? তখন কি করতে হবে? যখন মনের মধ্যে ওই রকম একবার সুখ দুঃখ হচ্ছে, তখন কি করতে হবে? আহম, এই যে প্রত্যেকটা শ্লোকের শেষে একটা আহম বলছি না, আহম মানে আমি। আমি হচ্ছি আকাশের মতো, আমি হচ্ছি সূর্যের মতো, আমি হচ্ছি পাহাড়ের মতো, যাকে টলানো যায় না, যাকে সরানো যায় না। আমি সেই আমি, যে আমার স্বরূপ যেটি আমি আছে, অন্তরাত্মা রূপে আছে ভগবান, তার কোলে যদি আমি আশ্রয় নিই, তাহলে পরে আমাকে কেউ টলাতে পারবে না। আমার মনে কখনোই কোনো রকম রেখাপাত হবে না, কখনোই কোনো অন্ধকার হবে না, কখনোই কোনো বিচলন হবে না। আর তারপরে কি বলছে? তারপরে বলছে অম্ভোধিবৎ পার বিবর্জিত। অম্ভোধিবৎ, সমুদ্রের মতো। সমুদ্রে যেরকম পাহাড়ই দেখা যায় না, বিস্তৃত সমুদ্র, তাই না? দিগন্তের সঙ্গে মিশে গেছে, কোথায় যে গিয়ে শেষ হয়েছে জানি না। আমার মনটা হচ্ছে সেই রকম ব্যাপ্তিশীল। আমাদের মন তো ক্ষুদ্র, সংকীর্ণ, ওই নিজেরটুকু, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার যা কিছু আছে সব আমার আমার আমার, এইটুকুনি। আর অন্যদের কথা ভাবার দরকার নেই। সেইখান থেকে, সেই ক্ষুদ্রতা থেকে, সংকীর্ণতা থেকে, শুধু আমার আমার না ভেবে
আমার মনটা বিস্তৃত চারিদিকে, ওই জন্য বলে না, শুনেছ কথাটা, বসুধৈব কুটুম্বকম। আমরা সন্ন্যাসীরা কি বলি? পুরো পৃথিবী হচ্ছে আমার কুটুম্ব, আমার আত্মীয় পরিজন। তাই না আমরা সবাইকে জড়িয়ে ধরতে পারি? তা তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে আমার জড়িয়ে ধরার দরকারটা বা কি, তাই না? হ্যাঁ, কি হবে জড়িয়ে ধরে সবাইকে? ও আপনারা সন্ন্যাসী, আপনারা ভাবুন। কিন্তু তার মধ্যে যে একটা আনন্দ আছে, এত আনন্দ, সবাইকে সমান ভাবা, সকলকে আপন ভাবা, সকলের কল্যাণ কামনা করা, কারোর দোষ না ধরা। এই যে বলছে না, কি বলছে, যে মহাত্মারা তারা কখনো কারোর দোষ ধরেন না। তাকে যদি কেউ দুঃখও দেয় তিনি তাতে ব্যথিত হন না, কেননা তিনি সবসময় আত্মার ক্রোড়ে ভগবানের কোলে রয়েছেন। সকলের মুখগুলো কি হচ্ছে? ভালো লাগছে শুনতে? ভালো লাগছে কি? আর আমি বলছি, হাজারবার হাজার মুখে বলছি যে আমিও তো একটা গৃহস্থ ধর্ম থেকে এসেছি, সন্ন্যাসী হয়েছি। যখন ছোট ছিলাম বা একটুখানি বয়সে যখন হয়েছে, আমি জানতামই না আমি সন্ন্যাসী হব বা এরকম করে কথা বলবো। কিন্তু আমি যখন থেকে এই পথে এসেছি, শুনতে পেয়েছি, আমার কিন্তু এরকম সুযোগ ছিল না। আমি কোনো সৎসঙ্গ পাইনি। তারপরে যখন বছর 23 যখন বয়স, বাবার কথা শুনলাম, বাবাকে চিঠি লিখতে লাগলাম। তারপর যখন বাবা স্বামীজির হাতে তুলে দিলেন, তখন স্বামীজির কাছে চিঠি লিখতে লাগলাম। কখনো কখনো ওনার সাথে দেখা হতো। এরকম সৎসঙ্গ পাইনি। এখন তোমাদের প্রতি রবিবারে একটা সৎসঙ্গ দেন স্বামীজি। কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি সংসারে রয়েছি, এই সংসারে থেকেও কি করে সর্বক্ষণ ভগবানের স্মরণে থাকা যায়, সর্বক্ষণ ভগবানকে মনে রেখে সব কিছু কাজকে তাঁর কর্ম ভেবে করা যায়। এই গানগুলো আমি নিজেও খুব গাইতাম, এখন আমার গলা খারাপ হয়ে গেছে। এই সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, এসব গান কত গেয়েছি। আর গেয়েছি মানে বুঝে বুঝে গেয়েছি। সত্যি তো সব তো তাঁরই করতে, কিন্তু আমাদের তো সবসময় মনে হচ্ছে আমি করেছি, করেছি, আমাকে সবাই খুব প্রশংসা করেছে অথবা করেনি, তাই না? বুঝে বুঝে করেছি। ইচ্ছাময়ী তারা তুমি। এই একটা গান কালকে হচ্ছিল, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই নাই। তাই তো, সব কাজের সময় পাই আমরা, কিন্তু তোমাকে ডাকবার সময় পাই না তো ভগবান। তখন মনে হয় আমার কত কাজ, কত কাজ, কত কাজ। উফ, কোনো মতে একটুখানি প্রদীপটা জ্বালিয়ে একটা ধূপ দিয়ে মানে নম নম করে হয়ে গেল, তুমি ওখানেই থাকো বাবা, আমি এবার চললাম আমার সংসারের কাজে। কত সংসারের কাজ। তখন মনে করো না কেন যে সংসারের কাজ তো তুমিই দিয়েছ, আমি তোমার কথা ভেবেই তোমারই কাজ আমি করছি। এইটুকু মনে করলেও তো ভগবানের সঙ্গে যুক্ত হলে না। তখন কিসের কথা ভাববে? ছেলের কথা, মেয়ের কথা, নাতির কথা, নাতনির কথা, তাই না? এখন একটুখানি অভ্যাস করে দেখো, দেখবে খুব লাভ হবে, খুব লাভ হবে। কালকে আমি পরীক্ষিতের গল্পটা বলবো। কালকেই তো শেষ, পরশুদিন তো যাব। যেতে তো মন চাইছেই না। সত্যি সত্যি এত ভালো লাগছে, এত ভালো লাগছে তোমাদের সঙ্গে। সেটা চাই যে তোমরা এইসব নিয়ে একটু ভাবো, একটু পরিবর্তন হোক মনের, মনের যতটুকু সংকীর্ণতা আছে সব কিছু থেকে যেন মনটা বিস্তৃতি লাভ করে। কদিনে আমি রোজই প্রায় স্বামীজির সঙ্গে কথা বলি। কালকে একটা ভিডিও কল করে অনেকের সঙ্গে কথা হলো, যারা সঙ্গে ছিল আমার। বারে বারে বললেন সকলকে, সবাইকে বলো মনের সংকীর্ণতা দূর করে মনে যেন বিস্তৃতি লাভ করে, বিকাশ হয় যেন মনের, এই চেষ্টা করতে। কাজে তোমাদের থেকে এটুকুই চাই যে এটা একটু অভ্যাস করো, ভালোবেসে। আমি বলি এই পথটাকে ভালোবাসতে হবে, যেটাকে আমরা ভালোবাসি সেটা আমরা করি কিন্তু, তাই না? ঠিক আছে, অনেক হয়ে গেল সময়। সম্পূর্ণম জগদেব নন্দনবনম
सर्वेऽपि कल्पद्रुमाः गाङ्गं वारि समस्तवारिनिवहाः पुण्याः समस्ताः क्रियाः वाचः प्राकृतसंस्कृताः श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तुविषया दृष्टि परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तुविषया दृष्टि परब्रह्मणि। जय गुरु, जय गुरु।